হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এটা ছিল কোরিয়াতে আমার চতুর্থ দিন। প্রতিদিনের মতো আমরা সকালে রেডি হয়ে বের হয়ে যাই। এরপর আমাদেরকে একটা বাস পিক করতে আসে। বাসে উঠেই আমাদেরকে কিছু স্ন্যাক্স, একটা কিউট ছোট ব্যাগ এবং একটা হট প্যাক দেওয়া হয়, কারণ সেদিন খুবই ঠান্ডা ছিল। সেদিন আমাদের ডেস্টিনেশন ছিল ডিএমসি। বাসে উঠেই আমাদেরকে একটা ট্যুর শিডিউল দেওয়া হয়। সেখানে উল্লেখ ছিল আমরা ডিএমসির কোন কোন পয়েন্টগুলো ভিজিট করব। Tour guide for today, and my name is Han, H-A-N. সেদিন আমাদের ট্যুর গাইড ছিলেন মিস্টার হান। তিনি আমাদেরকে ডিএমসি সম্পর্কে বিস্তারিত বলছিলেন। ডিএমসির পূর্ণরূপ হলো ডিমিলিটারাইজড জোন। এটি নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝখানে অবস্থিত একটি সীমান্ত এলাকা। 1953 সালে কোরিয়ান ওয়ারের পর এই অঞ্চলটি তৈরি করা হয়, যা দেশ দুইটিকে আলাদা করে রেখেছে। Like China and North Korea neighbor. The victims of the World War II. It's so cold, right? Even very cold, for Korean people. Yeah, even a lot more colder than for you, right? এখানে মিস্টার হান আমাদেরকে কোরিয়ান কারেন্সি সম্পর্কে বলছিলেন। So both of these are 5,000. 5,000 won. In South Korea, we say one, they say one, but different value actually. Okay. So this, the 5,000 won is how much they make a month. This is a monthly salary. So if you want, you can get North Korea money from there. All right. Okay. এরপর আমাদেরকে যুদ্ধের কিছু ক্লিপস দেখানো হয়। Its ambition to conquer South Korea. North Korea started the এরপর আমাদেরকে একটি টানেলে নিয়ে যাওয়া হয়, যেটি থার্ড ইনফিল্ট্রেশন টানেল হিসেবে পরিচিত। এটি প্রায় 1600 মিটার লম্বা। এটি মূলত যুদ্ধের সময় নর্থ কোরিয়া সাউথ কোরিয়াতে গোপনে প্রবেশ করার জন্য তৈরি করেছিল। পরে সাউথ কোরিয়া এই টানেলটি আবিষ্কার করে এবং সেটি বন্ধ করে দেয়। বর্তমানে এটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে। আমরাও টানেলটিতে যাওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু সেখানে ভিডিও করার অনুমতি ছিল না, তাই সেখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এরপর আমরা লাঞ্চ করতে চলে যাই। যেহেতু এটি একটি মিলিটারি এরিয়া, তাই এখানে মূলত স্বাস্থ্যকর খাবারই বেশি পাওয়া যায়। এখানে সবচেয়ে জনপ্রিয় খাবার হলো সয়াবিন বেসড খাবার। এগুলোই ছিল সেই দিনের লাঞ্চ। এরপর আমাদের ডিএমসি ট্যুর শেষ হয় এবং আমাদেরকে ইউনিভার্সিটি এরিয়াতে ড্রপ করে দেওয়া হয়। সেখান থেকে আমরা কয়েকজন চলে যাই শপিং করতে। শপিং শেষে আমরা খুবই অবাক হয়ে যাই, কারণ শপিং মল থেকে বের হয়ে আমরা দেখি যে স্নোফল হচ্ছে। সবাই মিলে খুবই খুশি হয়ে যায়, কারণ এটা ছিল আমাদের প্রথম স্নোফল দেখা। কেউ ভিডিও কল করছিল, কেউ ছবি তুলছিল। চারপাশের ভিউটা সত্যি খুবই সুন্দর ছিল। এর কিছুক্ষণ পর আমরা দেখি একটা বড় সড়ো রেলি যাচ্ছে। তারা কোরিয়ান ভাষায় স্লোগান দিচ্ছিল। এর একটু পাশেই আরেক জায়গায় একজন স্ট্রিট সিঙ্গার গান গাচ্ছিলেন এবং সেটি সবাই খুবই এনজয় করছিল। এরপর আমরা চলে যাই ম্যাকডোনাল্ডসে ডিনার করার জন্য। সো দ্যাট ওয়াজ মাই ডে 4 ইন কোরিয়া। সেদিন আমরা সত্যি খুবই এনজয় করেছি এবং সবচেয়ে মেমোরেবল মুহূর্ত ছিল প্রথমবার স্নোফল দেখা। আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।